কোথায় যাচ্ছ পায়েলদি? আরে মুখ ধুতে, দেখো না কি কাণ্ড, মুখের মধ্যে কি সব লেগে গেল। তো যা কাণ্ড হলো ভেতরে একটা। যাই কাণ্ড হয়ে থাকুক না কেন, তার থেকেও কিন্তু এবারে আরো বড় কাণ্ড হতে চলেছে। কি কাণ্ড? কি আবার? তোমার বর রাতুল এই বাড়ি থেকে বরাবরের মতো চলে যাচ্ছে। রাতুলদা, তুমি যেও না, তুমি যেও না রাতুল মাস্টার, আমার কথা শোনো। থাক, ওকে আর তোর আর কিচ্ছু বোঝাবার দরকার নেই। বোঝানোর আছে, একটা একটা মান সম্মানের ব্যাপার আছে। না, কোনো মান সম্মানের ব্যাপার নেই। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। রাতুল এখানে আর থাকবে না। তবু তুমি চুপ করে থাকবে পায়েলদি? একটি বারের জন্য ভেবে দেখবে না? ও চলে গেলে কিন্তু বরাবরের মতো চলে যাবে, সারা জীবনের মতো পুটির হয়ে যাবে। এই পয়লা বৈশাখে কিন্তু ওদের আশীর্বাদ আছে পায়েলদি। তুমি আমাকে কেন বলছো? যাও গিয়ে ওকে গিয়ে বলো। আমি বলবো পায়েলদি, আমি ওকে বলবো? তুমি ওকে প্রতি পদে অপমান করেছো, যখন যা মুখে এসে তাই বলেছো। অশিক্ষিত বেয়ারা অবধি বলেছো তুমি পায়েলদি। তুমি তুমি কিচ্ছু বুঝতে পারছি না, কেন এরকম করছো? বেশ করেছি, আমার বরকে আমি বলেছি, তাতে কার কি শুনি? খুব তো তোমার বর করছো। ওদিকে কিন্তু তোমার বর চললো বলে। ও যাবে, 100 বার যাবে। না, যাবে না। আমি বলছি তো 100 বার যাবে। রাতুল মাস্টার, তুমি যাবে না। কেন যাব না? কে আটকাবে আমাকে? কেন? পায়েল বৌদিমণি, সে আটকাবে? না, আজকের পর তোর পায়েল বৌদি মনে আর কোনোদিনও আমাকে আটকাবে না রে গদা। ওই যে দেবরাজ এসেছিল না, নববর্ষের উপহার দিয়ে গেছে। বাহ, দেবরাজ উপহার দিয়ে গেল আর তুমি দেবে না? তোমার কোনো মান সম্মান নেই? একটা কথা বলি, যাচ্ছ যাও, কিন্তু রাজার মতো মাথা উঁচু করে যাও। মানে? মানে রাজা অশোকের মতো যাও, বাদশাহ আকবরের মতো যাও, বিক্রমাদিত্যের মতো যাও। থাক, আর ওর মাথাটা খেতে হবে না। মাথা খাচ্ছি না। রাতুল মাস্টার, একটা কথা বলি, আমি চাই তুমি মাথা উঁচু করে যাও, আর কাউকে না দাও, অন্তত অন্তত বউকে নতুন বছরের কোনো একটা উপহার দাও। ঠিক তাই। দেখো না, দেবরাজ আমাদের বাড়িতে এসে সবাইকে ভালো ভালো জিনিস দান করে দিয়ে গেল, আর বেচারা রাতুল আমাদের বাড়ির জামাই মুখ চুন করে বসে আছে। পায়েলদি, তুমি তোকে কিছু দিতে পারো নাকি? আমার কিছু দেয়া উচিত, তাই না? হ্যাঁ। কিন্তু কি দিই বলো তো? কি দেবে? ভালো শার্ট প্যান্টের পিস দিয়ে দাও। না, ওকে গামছা দেব, মাথায় গন্ধওয়ালা তেল দেব, গাইয়া ভূত। আর হ্যাঁ, দই, চিড়ে, মুড়ি, কলা এগুলো দেব। বেশ বেশ, তাই দাও। তোমাদের কেউ বারণ করেনি পায়েলদি। যাও গিয়ে কিনে নিয়ে এসো। ঠিক আছে, তুই কিনতে যাচ্ছিস যা, তবে আমি কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। চলো চলো, কিনতে চলো। গদা, কিনতে না হয় যাচ্ছি, কিন্তু টাকা টাকা পাবো কোথায়? ইরে, সে তো আমি জানি না। সেটাই তো, কোথা থেকে টাকা জোগাড় করবো বলতো? কিনতে তো হবেই বল, কিন্তু টাকা পাই কোথায়? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, পেয়েছি। চল। কোথায়? আরে বাবা চল না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। চল চল চল, আরে চল চল চল। কি হলো? কোথায় যাচ্ছ? কেনাকাটা করতে। কিসের কেনাকাটা? ওই যে পয়লা বৈশাখ, তাই। উমা, তুমি আবার হঠাৎ পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাচ্ছ কেন? বাড়িতে তোমাদের জামাই রয়েছে, তারপরে খুড় শাশুড়ি আছেন, তাদের জন্যই আর কি। বাবা, দায়িত্ব একবারে উথলে উঠছে দেখছি।
বাড়াবাড়ি করো না, ওদের যাবার সময় হয়েছে, ওদের যেতে দাও। সে কি আর যাচ্ছে? ওদিকে গদা বসে ছক্কা পাঞ্জা খেলছে আর এদিকে এ বসে ছক্কা পাঞ্জা খেলছে, আর আমাদের কপালে না কুট জুটছে। মানে মানে আর কি, ওকে খালি ঘরে বেঁধে রাখার প্ল্যান হচ্ছে। আমি বলছি আজকের পর থেকে ওদের আর এ বাড়িতে থাকতে দেওয়া চলবে না। শান্তনা, এই বাড়ি থেকে থাকবে না থাকবে সেটা তুমি ঠিক করার কে? সেটা আমি ঠিক করব। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক করো, তুমি ঠিক করো, কিন্তু তোমার বৌমার কথাটা একবার ভাবো যে তার উপর দিয়ে কি অত্যাচারটাই না চলছে 1 মাস ধরে। একবার সে পায়েলের কাছে যাচ্ছে আর একবার রাতুলের কাছে যাচ্ছে। হ্যাঁ, সেটাও তো ঠিক। মা, আমি কি বা করলাম? আমি কিছু করিনি। ঠিক আছে বৌমা, তোমাকে এখন এসব নিয়ে ভাবতে হবে না। পায়েল, যাও, তুমি পয়লা বৈশাখের কেনাকাটা করে নাও। আমি ওদের সঙ্গে এই নিয়ে পরে কথা বলবো। তুমি গিয়ে পড়ো। কি ব্যাপার রাতুল? দাঁড়াও, দেখলাম গদা বেরোলো, তুমিও বেরোচ্ছ। কোথায় যাচ্ছ? ওই কিছু কেনাকাটা করতে যাচ্ছি পিসিমা। ও, তা যাও, কেনাকাটার পর এই বাড়ি ছেড়ে তোমায় চলে যেতে হবে। এই বাড়িতে তোমার আর জায়গা হবে না। হ্যাঁ পিসিমা, থাকবো না, শুধু শুধু শেষ কর্তব্যটা করেই চলে যাও। আসি। আই টাপুর টুপুর হয়ে রই